প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের ডিএসসি বি1 পেপার রয়েছে, ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে দেবো। তোমাদের মডুল 1 এবং মডুল 2 এ দুটি ভাগে তোমাদের প্রশ্ন আলাদা আলাদা করে চুজ করে করতে হয়। মানে মডুল 1 থেকে তোমাদের 15 নম্বরের একটি প্রশ্ন করতে হবে এবং একটি 10 নম্বরের, মডুল 2 থেকেও একটি 10 এবং একটি 15, মানে 15 নম্বরের টোটাল তোমাদের দুটো প্রশ্ন এবং 10 নম্বরের দুটি প্রশ্ন এবং 1 নম্বরের তোমাদের 15টি প্রশ্ন। তো এই 15 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে 25 25 50 টোটাল তোমার বড় প্রশ্ন, সেই 50 নম্বর অ্যাটেন্ড করতে বা কমন পেতে তোমাদের কোন কোন প্রশ্নগুলো দেখে যেতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বেশি প্রশ্ন রাখিনি, প্রত্যেকটা মডেল থেকেই আমি তোমাদের 15 নম্বরের এবং 10 নম্বরের 4টি করে প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লেই তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে, যেরকম বিগত বছরগুলোতে তোমরা পেয়ে এসছো। তো চলো মডুল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটি 1 নম্বরে, র্যাডিক্যাল নারীবাদী দৃষ্টিভঙ্গির উত্থানের প্রেক্ষাপট ও তার মূল দাবিগুলি সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদারনৈতিক নারীবাদের ওপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, পিতৃতন্ত্র বলতে কী বোঝো? পিতৃতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা লেখো। ঠিক আছে, এই যে 3টে প্রশ্ন পরপর রয়েছে, 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমি আরও দুটো প্রশ্ন বলবো, এই দুটো প্রশ্ন মানে টোটাল 5টা প্রশ্ন যদি করে যাও, আশা করি এখান থেকেই তোমরা একটি 15 নম্বরের প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। তো চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম যে 4টি প্রশ্ন দেখছো, প্রথম 4টি প্রশ্ন ভিভিআই প্রশ্ন, স্টারমার্ক প্রশ্ন। ঠিক আছে, এই 4টি প্রশ্ন তোমাদের করতেই হবে, এই 4টি প্রশ্ন বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এর সাথে যেই আরেকটি প্রশ্ন করতে হবে সেটি একটু দেখে নাও, সেটি হচ্ছে নারীবাদ পিতৃতান্ত্রিকতার, ঠিক আছে, নিষ্পেষণ উন্মোচিত করে বিবৃতিটি ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে প্রবল, এই প্রশ্নটিও ভালো করে করে নেবে। ঠিক আছে, তারপর রয়েছে নারীবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এই যে টোটাল 6টা প্রশ্ন, এই টোটাল 6টা প্রশ্নের মধ্যে কোন 4টি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ সেটি তোমাদের বলে দিই। সেটি হচ্ছে তোমাদের প্রথম 3টি প্রশ্ন, তারপর হচ্ছে 6 নম্বরের প্রশ্নটি। প্রথম 3টি প্রশ্ন, তারপর হচ্ছে 6 নম্বরের প্রশ্নটি। ঠিক আছে, এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে 6টি প্রশ্ন যদি পড়ে নিতে পারো তোমাদেরই ভালো, কারণ 6 সেমিস্টার তোমরা বুঝতেই পারছো, রিস্ক নিলে তোমাদেরই অসুবিধা হবে। তাই যে 4টি প্রশ্ন বললাম আগে খুব ভালো করে পড়ে নাও, তারপর বাকি দুটো একটু চোখ বোলাও। ঠিক আছে, এবার আমরা দেখে নেব আমাদের মডুল 1 থেকে 10 নম্বরের কি প্রশ্ন রয়েছে। তো চলো আমরা 10 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নেব মডুল 1 থেকে। তো মডুল 1 থেকে 10 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্ন, জৈবিক লিঙ্গ ও সাংস্কৃতিক লিঙ্গ নির্মাণের সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। উদারনৈতিক এবং মার্ক্সবাদী নারীবাদের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটিও পড়তে হবে। র্যাডিক্যাল নারীবাদী দৃষ্টিভঙ্গির আলোচনা করো। ঠিক আছে, দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। নারীবাদের বিবর্তন আলোচনা করো অথবা 3টি তরঙ্গ উল্লেখ করো। ঠিক আছে, টিকা লেখো, জেন্ডার, পিতৃতন্ত্র, মার্ক্সীয় নারীবাদ। ঠিক আছে, নয় নারীবাদ। ঠিক আছে, বা নয়া নারীবাদ যাকে বলে, জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে আমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে আমাদের পড়তে হবে। এই যে টোটাল 6টি প্রশ্ন আমি বললাম, 10 নম্বরে, 15 নম্বরের 6টি এবং 10 নম্বরের 6টি, এই টোটাল প্রশ্ন, এই কটা প্রশ্ন পড়ে গেলে মডুল 1 থেকে তোমাদের একটি 15 এবং একটি 10 নম্বর তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।